Sonamora hangkoni tongnai tongkosong lukuroni bagui koktma kaham. Hamiyawo gurungjak Sonamora Steel Food Bridge no dakri sonamnani bagui luwajimung naharka Sonamora Nogar Panchayat 1,80,000 rang box jaka a samangwo abaha hini sawi khnarka Sonamora hangkonai kolpang orup deb thangnai sal kisar romoi gumati sakani hamiyawo gurungjak Steel Food Bridge ni simi thangnai sokhlaya tongna bagui kaisa warning roka hangko naikol phangni phaisingtei phiaba tongko sunglukoro a hamiyawo gurungjak bridge ni saka tuino thanglaiso khlai tongo aboni bagui botama kokkosar khana di sono dong tv ni mangflibo মামুনিটা হইল না কেন? কিছুদিন আগে আমাদের আরডি ডিপার্টমেন্ট থেকে প্রথম ইলেকশনের আগে তারা একটা টেন্ডার ফ্লোট করেছিল এটাতে নতুন একটা স্টিল ফুড ব্রিজ করার জন্য। তো তখন আমি শুনেছি যে কেউ ড্রপ করেনি কোনো বিডার। তো এর পরবর্তীকালে তো ইলেকশনটা চলছিল, তো এর মধ্যে দেখা গেছে যে আরডি একটা রিপোর্ট আমাদেরকে পেশ করেছে যে ব্রিজটা একটু বিপজ্জনক অবস্থায় আছে। সেই মোতাবেক আমরা সেটাকে বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমি নিজেও দেখেছি যে এখানে মানে 2 হুইলার 3 হুইলার ক্রমাগত স্টিল ফুড ব্রিজ সাধারণত হচ্ছে পাবলিক মানে ওয়াকিং ওয়েতে তারা আসবে যাবে। এখানে কোনো রকম যানবাহন যে পর্যায়ে যে ক্যাটাগরির হোক না কেন সেটা এখানে চলাচল করা কিন্তু ঠিক নয়, আইনসম্মতও নয়, কিন্তু তা সত্ত্বেও এটা যাচ্ছে। তা আমরা সেটাকে আমরা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে বারবারই অনুরোধ আসছে, বিশেষ করে ওই সাইডের যে ব্রিজের ওই পাড়ের যে কৃষকরা তারা এসে আমাদেরকে বারবার বলছিল যে বাজারে তাদের নিত্যপণ্য আনতে তাদের অসুবিধা হয়। তো সেই মোতাবেক আমি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার হওয়া সত্ত্বেও আমি সেটা আবার নগর পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছি চিঠি দিয়ে। সেই মোতাবেক তারা একটা এস্টিমেট করেছে বোধহয় 1.89 লাখের একটা মেরামতির কাজ তারা সোনামুড়া নগর পঞ্চায়েত এটা সারিয়ে দেবে। আর ইন দ্য মিন টাইম আরডি ডিপার্টমেন্ট আবার সেকেন্ড টেন্ডারও তারা ফ্লোট করেছে। তারা গত 18/6 তারা একটা নোটিশ ইনভাইটিং টেন্ডার তারা ইস্যু করেছে। তো দেখা যাক যে পার্মানেন্টভাবে নতুনভাবে এখানে আরেকটা স্টিল ফুড ব্রিজ হবে। আর ইন দ্য মিন টাইম মানে মানুষের যেন অসুবিধা না হয়, বিঘ্ন না ঘটে তাদের চলাফেরার জন্য নগর পঞ্চায়েত থেকে একটা সারাইয়ের কাজ করে দিচ্ছে। তার মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই। টানাগুলা করতে গেলে যেহেতু আরডি ডিপার্টমেন্ট অলরেডি টেক আপ করেছে ম্যাটারটা, সেখানে টানা করতে গেলে সেটা আবার পার্মানেন্ট করার মতোই, তাই সেখানেও প্রচুর এখানে অর্থের প্রয়োজন। তো সেটা সেই নগর পঞ্চায়েতের সেই এক্সপার্টাইজও না, মানে সেই টানা ব্রিজটাকে ঠিক করে করার মতো। তো সেই কারণেই আরডি যেটা মানে সেটা করছে। আর ইন দ্য মিন টাইম সেটাই হবে যেটা ওই মেরামতের যে ওই ফ্লোরটার ঠিক মেনটেনেন্সটা তারা করে দেবে। 2 হুইলার 3 আমি নির্দেশ দিয়েছি যে ব্রিজটা সারাইয়ের পরে 2 মাথা দিয়ে আমরা সাইনবোর্ড লাগিয়ে দেব যে এখানে 2 হুইলার্স এবং 3 হুইলার্স যেন চলাচল না করে, সেটা সেইভাবে আমরা সাইনবোর্ডে আমরা দিয়ে দেবো। প্লাস আমরা কিছু ব্যবস্থা নেব যেন 2 হুইলার্স 3 হুইলার্স না যেতে পারে, শুধু মানুষ হাঁটা চলাই যেন করতে পারে। স্টিল ফুড ব্রিজ মানেই হাঁটা চলার জন্য, এখানে কোনোভাবে কোনো যান চলাচলের জন্য।